কিরে নাতি, এত বড় গরু কই পাইলি? আমার শ্বশুর গরুটা আমারে গিফট করছে। সংসারে খুব অভাব, তাই যাইতাছি গরুটা হাটে বিক্রি করে দিমু। শালার গরু চুরি করে বিক্রি করে দিলাম, কেউ ঠেরই পাইলো না। আমি কি আবার চুর হয়ে গেলাম নাকি? ওই নসিমন, যেমনে মেকআপ করা লাগাইছস লাগতাছে, সিনেমার শুটিং এ যাবি? তাড়াতাড়ি বাইরে, গাড়ি আইসা পড়ছে। ওই নসিমন, যেমনে মেকআপ করা লাগাইছস লাগতাছে, সিনেমার শুটিং এ যাবি? তাড়াতাড়ি বাইর হ, গাড়ি আইসা পড়ছে। সারাকর খুঁজতেছে, তুই ছাদে কি করস? আরে সকিনা, অনেক ঠান্ডা লাগতেছে, তাই ছাদের উপরে আসছি রোদ খেতে। তুই রোদ খেতে আসছস নাকি পাশের বাসার ভাবিকে দেখতে আসছস? রুমে চল। গাইস, আপনারা আমারে সাপোর্ট করে দেন, লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিউজ বাড়িয়ে দেন। তুই একবারে বেশি কথা কস। আগে তো ভূত কইতি এক কাপড়ে সংসার করতে পারবি, এখন এসব কই গেল পুরানা ডায়লগ। এই বাচ্চা, তোর সাথে মেয়েটাকে? স্যার, বাড়িওয়ালা ভাড়ার জন্য শুধু জ্ঞান জ্ঞান করে, তাই বাড়িওয়ালার মেয়েকে বাগিয়ে নিয়ে বিয়ে করছি। এখন আসুক ভাড়ার জন্য। কেন, কি হইছে? এত রেগে আছেন কেন? মামু, এইখানে আইসা শুনি মাইয়া নাকি টিকটকার। আগে কইলে আমি জীবনেও আইতাম, আমার ইজ্জতের 42টা বাজায় দিল। এইসব গাড়িতে মানুষ চড়ে নাকি? বাসের যে বেহাল দশা, সরকারের উচিত নতুন এসি সহ বাসের ব্যবস্থা করে দেওয়া। খুবই উপকার হইব। কি পুলিশ ভাই, আপনারা এত চিন্তিত লাগছে কেন? আরে বলিস না, চোখের সামনে এই মাত্র 10,000 টাকা দৌড়ে পালালো। টাকা আবার দূরে পালায় কেমনে? এই মাত্র আমার সামনে দিয়ে চোর চলে গেল। চোরকে ধরতে পারলেই তো 10,000 টাকা পকেটে আসতো। এই সাপের জন্য কে টাকা নষ্ট করবে? আমি জঙ্গল থেকে যেয়ে কতগুলো ভেজি ধরে নিয়ে আসবো, সব সাপ ধরে খেয়ে ফেলবে। তোমাকে ঔষধ আনতে বলেছিলাম, এই সব কি নিয়ে এসছো? এই ভেজিগুলো ছাড়লে সব সাপ খেয়ে ফেলবে, বাড়ি থেকে সাপ দূর হয়ে যাবে। আজ 6 মাস হইতাছে না দিতাছো মেকআপ, না দিতাছো শাড়ি। তোমার ইউটিউবে ভিউজ তো হয় না, খেত বেচে শপিং করাও। বেতার ভান করো না, ফেরিওয়ালা আইবো আমার ক্রিম কিনার টাকা দাও। মাজার হাড্ডিটা সাগার দে উঠতাছে, তুই আসস তোর ক্রিম নিয়া। কিপটা মিয়ার কত করবা? কালকে যদি আমাকে শপিং করতে নিয়ে না যাও, বাপের বাড়ি চইলা যামু, কইয়া দিলাম। আব্বারে ফোন দিতাছি, আয়শা যেন আমারে নিয়ে যায়, তাড়াতাড়ি ক। ও, ভাড়ার টাকাটা আমিই দিমু, শান্তি চাই ভিডিও। ওই নবাবজাদি নসিমন, তুই যে ঘুমাইতাছস, আমারে সকালের নাস্তা দিব কেডা? তোরে কি শুধু ঘুমানোর লাগি বাড়িতে নিয়ে আসলাম নাকি? এই বাবু, হাইওয়েতে বাইক চালাস? লাইসেন্স দেখা। লাইসেন্স নাই। এই লোন চা খাইয়েন। এই বাবু, হেলমেট কই? হাইওয়েতে বাচ্চারা বাইক চালায় কবে থেকে? হেলমেট ছোট, মাথা বড়। অ্যাডজাস্ট হবে না মামা। আব্বা, দেখো সিজন, তাহলে এখন আমরা রে 1000 করে টাকা দাও, আমরা মজা কিনা বাসায় চলে যাই। এই বাবু, এনে কোদাল দিয়ে কি কাটতাছ? স্যার, খাল কেটে কিভাবে কুমির আনতে হয় তার প্র্যাকটিস করতেছি। কি কি কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায়? স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা করলে, অন্যের কথা শুনে স্ত্রীকে অপমান করলে, অবহেলা করলে, স্ত্রীর আত্মীয়কে অসম্মান করলে, স্ত্রীকে সময় মতো গহনা না দিলে তারা দিন দিন খারাপ হয়ে যায়। কি রে নসিমন, সারাদিন তো ফোন চালাস, মাঠব কাজ করে আইছি, আমার এক গ্লাস পানি আইনা দে তাড়াতাড়ি। এই, তুমি কি বললা? এই আশা আমার থেকে বাদ দাও, পারো যদি নিজের পানি নিয়ে খাও, আমার সময় নাই। দোস্ত, কি হইছে, তুই হাসতাছস কেন? হাসবো না কেন? আমার জীবনে দুইটাই জ্বালা, একটা কিস্তির জ্বালা আর একটা বউয়ের জ্বালা। এখন সব বিদায়। ওই নসিমন, তোরে নিয়ে আমি আও সুখে থাকমু, চইলা যা। এই ফকিন্নির পুত, তুই কই? 2 সপ্তাহ ধইরা কিস্তিওয়ালা ঘুরাইতাছে, এখন কইতাছে কিস্তির বদলে আমারে নিয়ে যাইবো। এই মাটির চুলায় রান্না করতে করতে আর ভাল লাগে না, দিনে 7 বার চাই কইরা দেওয়া লাগে। একটা ইন্ডাকশন চুলা কিনা দাও না গো। ঋণের ঠেলায় আমার বুকের ভিতরে ইন্ডাকশন চলে, কারেন্ট বিলের কাগজ দেখলে মাথা ঘুরে। প্রিয় বন্ধুরা, আমি এই নির্বাচনে মুলা মার্কা নিয়ে দাঁড়াইছি, আপনারা সবাই মুলা মার্কায় ভোট দিবেন। প্রিয় বন্ধুরা, আমি নির্বাচনে পাশ করলে সবার ঘরে ঘরে মুলা দিয়ে আসবো। ওগো বউ, আমি তো গ্রামের মসজিদের সভাপতি হয়ে গেছি, তাই মিষ্টি নিয়ে আইছি, সবাইরে মিষ্টি খাওয়ামু, তুমিও একটা খাও।
ওরে আমার জামাই রে, সারাদিন সুদ খাও আর মাইনছে তোমার সভাপতি বানাইলো। আগে সুদ খাওয়ার ছাড়ো। আব্বা দেখো সি যখন তাইলে এখন আমরা রে 1000 করে টাকা দাও, আমরা মজা কিনা বাসায় চলে যাইবো। এই মকবুল, তোর কত বড় সাহস, তুই রাস্তায় মাইয়া নিয়ে ঘুরতাছস, তাও আবার আমার মাইয়া। আজকে তোর খবর আছে। মাছ নিয়ে আইছে এটাই বেশি, বাকিগুলো তুমি জোগাড় করো। তোমার মাছ তুমি রান্না করে খাও। এই নাও একটা বড় তেলাপিয়া মাছ নিয়ে আসছি, ভালো করে ঝোল দিয়ে রান্না করো। মাছ নিয়ে আসলা ঠিক আছে, কিন্তু চুলার কাঠ তো কিছুই নাই। ওই গোলামের পুত, 2 দিন ধইরা কইতাছি ঘরে তেল নাই, রান্না করব কিভাবে? আজকে তোর খাবার নাই ঘরে। টিভিতে তো কত কয় যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এইদিকে যে কৃষক না খায়া মরতাছে এই খোঁজ কি কেউ লয়? টিভিতে তো কত কয় যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এইদিকে যে কৃষক না খায়া মরতাছে এই খোঁজ কি কেউ লয়? কদমালিরে বিয়া কইরা জীবনটা তেনা তেনা হয়ে গেল। বিয়ার আগে কইছিল সিলেটে নাকি 3 তলা বাড়ি আছে, এখন দেখি সব ভাউতাবাজি। গাইস, আমরা এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিউজ আসে না। আপনারা লাইক কমেন্ট করে দেন। বিয়ের আগে তো কইছিল রাস্তাঘাট সবই ভালো, আমার কি দোষ? তুমি তো রাজি হইছিলা। সারাদিনই খাই খাই খানি ছাড়া কি তোর দিন কাটে না? নাকি একটি শান্তিতে ঘুমাইতেও দিলি না রে মকবুল? ওই নবাবজাদি নসিমন, তুই যে ঘুমাইতাছস, আমারে সকালে নাস্তা দিব কেডা? তোরে কি শুধু ঘুমানোর লাগি বাড়িতে নিয়ে আসলাম নাকি? চুর বাটপাট যদি হয়, দেশের রাজা জনগণে বুক করবে। সেটারই সাজা। মফিজ ভাই, নির্বাচন নিয়ে কিছু বলেন। দুর্নীতিবাজ নেতাকে ভোট দিয়ে গলায় পড়ালে ফুলের মালা। ভোটের পরে জনগণের হাতে থাকবে ভিক্ষার তালা। এই নসিমন, রান্না করতে এত তেল লাগে কেন? 2 দিন আগেই তো তেল নিয়ে গেলাম। আচ্ছা একটা ব্যবস্থা করতেছি। আজকের মতো হোন্ডা তেল দিয়ে কাম সাইরা হেলি, পরবর্তীতে দেখা যাইবো পকেটে টাকা নাই। এখন আগে বাড়তে যাই। ওই নাতি, সকাল সকাল একটা তাজা খবর নিয়ে আইছি। তোর লাগি একটা মাইয়া পাইছি। মাইয়া ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, হেভি ডান্স করে। এই সব তো সমাজের আবর্জনা। এই মাইয়া বিয়া করলে সমাজে মুখ দেখামু কেমনে? মানুষ তো আমরা গ্রাম থেকে বাইর করে দিব। গত শীতেও একটা সোয়েটার কিনা দাওনি, এইবার শীতে না কিনা দিলে বাপের বাড়ি চইলা যামু। শোন জরিনা, চাপা মারিস না। বাপের বাড়ি যাও তো, কালকে সকালে আইসা পড়বি। এই কাকু, তুমি এত হাঁস পালন কর কেন? স্যার, আমার দাদি বলছিলেন প্রেম করার চেয়ে হাঁস পালন করা বেশি লাভজনক। তাই হাঁস পালন করি। একটা বিয়ে করে নাও, তাহলেই হবে। স্যার, আমার বউকে কি তুমি আইসা খাওয়াবো নাকি?